হুমায়ুন কবির নিজে বলছেন যে ওনার দেহরক্ষী ছুটি চেয়েছিল, সেই নিয়ে বাদানুবাদ হয় এবং উনি নিরাপত্তা রক্ষীকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। উনি নিজে বলেছেন, অর্থাৎ উনি স্বীকার করে নিলেন যে উনি নিরাপত্তা রক্ষী পুলিশ কর্মীর গায়ে হাত তুলেছেন। এক, স্বাভাবিকভাবে পুলিশের গায়ে হাত তুলে তো পুলিশ অ্যাকশন নেবেই, হয় উনি তুলেছেন নইলে ওনার ছেলে তুলেছেন, কারণ উনি অন ক্যামেরা স্বীকার করলেন যে নিরাপত্তা রক্ষী ছুটি চাওয়ায় উনি ঘাড় ধাক্কা দিয়েছেন, সে নাকি দুর্ব্যবহার হয়েছে ছুটি চাওয়ায়। আসলে যে তার নিজের দলের প্রার্থী যাকে ঘোষণা করে তাকে সামলাতে পারেন না, ট্যাকেল করতে পারেন না, পরের দিন প্রার্থী বদল করে দিতে হয়। আবার যাকে প্রার্থী করেন সেও বেঁকে বসে। উনি প্রার্থী সামলাতে পারেন না, উনি নিরাপত্তা রক্ষী সামলাতে পারেন না, উনি সামলাবেন বাংলা। মানে আরশোলার পাখি হওয়ার স্বপ্ন থাকে ঠিকই, কিন্তু আরশোলা তো পাখি হয় না, আরশোলা দিনের শেষে আরশোলাই থাকে। মুর্শিদাবাদের শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ এবং এই মুহূর্তে হুমায়ুন কবিরের ছেলে, তাকে আটক করে নিয়ে গেছে পুলিশ। হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠেছে। নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ পেয়েই হুমায়ুন কবিরের বাড়িতে যায় পুলিশ। আর পুলিশ সূত্রে যে দাবি করা হচ্ছে যে ছুটি চেয়েছিলেন হুমায়ুন কবিরের নিরাপত্তা রক্ষী, কিন্তু ছুটি দিতে রাজি হননি ভরতপুরের বিধায়ক। হুমায়ুন কবিরের ছেলে এসে নিরাপত্তা রক্ষীকে মারধর করেন। ইতিমধ্যেই হুমায়ুন কবির ছেলেকে আটক করেছে পুলিশ। আর পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে হুমায়ুন কবিরের পিএসও কনস্টেবল শক্তিপুর থানায় মারধরের অভিযোগ করেছেন। হুমায়ুন কবিরের ছেলে রবিনের নামে অভিযোগ কনস্টেবল জুম্বা খানের। হুমায়ুন কবিরের বাড়ির একতলায় সবার সামনে ঘটনাটি ঘটেছে। অভিযোগ পেয়ে অনুসন্ধান করতে হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ পৌঁছেছিল। ছুটি চেয়েছিলেন হুমায়ুন কবিরের নিরাপত্তা রক্ষী, রাজি হননি বিধায়ক। হুমায়ুন কবিরের ছেলে এসে নিরাপত্তা রক্ষীকে মারধর করেন, এটাই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ঠিক এই মুহূর্তে আর কি তথ্য সামনে আসছে, কারণ পুলিশ দাবি করছে অভিযোগ পাল্টা অভিযোগ সামনে আসছে। গোটা ব্যাপারটা নিয়ে আমি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে চলে যাব। পার্থ, দেখো, পুলিশের তরফ থেকে যে বিষয়ে জানানো হয়েছে, হুমায়ুন কবিরের ছেলেকে কিন্তু তারা আটক করেছে এবং আটক করে থানায় নিয়ে গেছে। এবং হুমায়ুন কবিরের বাড়িতে যে সিসি ক্যামেরা রয়েছে, অর্থাৎ যে জায়গায় নিরাপত্তা রক্ষীর অভিযোগ যে তাকে মারধর করা হয়েছে, এবং সেই জায়গার কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ, অর্থাৎ হুমায়ুন কবিরের বাড়ির শক্তিপুরের যে বাড়ি রয়েছে হুমায়ুন কবিরের, সেই বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। অর্থাৎ পুলিশ যে বিষয়ে জানাচ্ছে যে হুমায়ুন কবিরের নিরাপত্তা রক্ষী যিনি ছিলেন কনস্টেবল, তাকে তিনি যে অভিযোগ দায়ের করেছেন মারধর করা হয়েছে বলে, এবং সেই জায়গায় বাড়িতে যেহেতু হুমায়ুন কবির সিসি ক্যামেরা রয়েছে, সেই ঘটনায় সেই অভিযোগ যেহেতু ওই নিরাপত্তা রক্ষী দায়ের করেছেন, পিএসও দায়ের করেছেন, সেই মতোই কিন্তু হুমায়ুন কবিরের বাড়িতে আজকে পুলিশ যায়। এবং যাওয়ার পর প্রথমে সেখান থেকে হুমায়ুন কবিরের ছেলে রবিনকে আটক করা হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু তার বাড়িতে যে সিসি ক্যামেরা চারিদিকে লাগানো রয়েছে, সেই সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। এবং পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে সরকারি কর্মীকে মারধর করার অভিযোগে তারা মামলা দায়ের করতে চলেছেন, এবং এক্ষেত্রে কিন্তু হুমায়ুন কবিরের ছেলেকে বর্তমানে আটক করা হয়েছে এবং হুমায়ুন কবিরের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, মুর্শিদাবাদের শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ হুমায়ুন কবিরের ছেলেকে নাটক করল পুলিশ, এবং তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ পেয়ে হুমায়ুন কবিরের বাড়িতে যায় পুলিশ। অন্যদিকে পুলিশ সূত্রে যে দাবি করা হয়েছে যে হুমায়ুন কবিরের ছেলে এসে নিরাপত্তা রক্ষীকে মারধর করে। অন্যদিকে হুমায়ুন কবির তিনি পাল্টা নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করছেন। দুর্ব্যবহার করায় নিরাপত্তা রক্ষীকে বের করে দেয় ছেলে, দাবি হুমায়ুন কবিরের। নিরাপত্তা রক্ষী আমাকে মারতে এসেছিল, ছেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ওই নিরাপত্তা রক্ষীকে আগেই সরিয়ে দিতে বলেছিলাম। প্রতিবাদে বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। আর ইতিমধ্যেই এই ঘটনায় হুমায়ুন কবিরের ছেলেকে আটক করেছে পুলিশ। এখন পুলিশ কেন গেল এবং পুলিশের বিরুদ্ধে সেই বা কেন কেস করলো, সবটা তদন্ত সাপেক্ষ। আমরা তো এখান থেকে কিছু বলতে পারি না, কিন্তু কথা হচ্ছে যে এটা পুলিশের পক্ষ থেকে এক ধরনের
অভিযান চালানো হচ্ছে পরিকল্পিতভাবে কোনো উদ্দেশ্য নিয়ে বলে আমি মনে করি। এসপি অফিস ঘেরাও করার নামে পুলিশকে শিক্ষা দেওয়ার থেকে পশ্চিমবঙ্গের, যেহেতু তিনি পশ্চিমবঙ্গের মসজিদ নির্মাণ করার জন্য লড়াই করছেন বা চেষ্টা করছেন, জানি না চেষ্টার পরিণাম কি হবে, কারণ এখনো পর্যন্ত সেই জমি কোথায় তা জানি না, মসজিদ যে হবে তার প্ল্যান কোথায় তা জানি না, প্ল্যান আদৌ পাস হয়েছে কিনা তা জানা নেই, অথচ টাকা পয়সা তার অভাব নেই। সার্বিকভাবেই গোটা মসজিদ নির্মাণের বিষয়টাকে নিয়ে মানুষের মধ্যে কিন্তু নানা রকমের প্রশ্নের জন্ম দিচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।